ওরা হচ্ছে আমরা এখানে দুই ভাবে করে কাজ করতে পারবো। একটা হচ্ছে আমাদের যে অ্যাডমিন থাকবে, ওয়েবসাইট অনার থাকবে, তারা বিভিন্ন টাইপের জব পোস্ট করবে। আরেকটা হচ্ছে আমাদের এখানে ইউজার হিসাবে যে কেউ লগ ইন রেজিস্টার করবে, লগ ইন রেজিস্টার করার পরে সে জব পোস্ট করতে পারবে, অথবা কেউ এখানে লগ ইন রেজিস্টার করে এখান থেকে কোনো জব পোস্ট থেকে কাউকে হায়ার করতে পারবে। সো এটা দুই ভাবে করা যাবে। আর এর জন্য আমরা ইউজ করব হচ্ছে মাইক্রোজব ইঞ্জিন থিম। মাইক্রোজব ইঞ্জিন থিমটা হচ্ছে এই টাইপের জব লিস্টিং সাইটের জন্য সব থেকে বেস্ট এবং সব থেকে বেটার। আর আমরা এই টাইপের সাইট গুলো ক্লায়েন্ট বিভিন্ন নামে হচ্ছে আপনাদেরকে বলবো, যেরকম হচ্ছে জব লিস্টিং সাইট, তারপর হচ্ছে মাইক্রো জব সাইট, ঠিক আছে, এই টাইপের। সো জব রিলেটেড যে কোনো সাইট আমরা এটা এভাবে করে করে দিতে পারবো ক্লায়েন্টের যে কোনো চাহিদা হোক। আচ্ছা, প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমটাকে ইনস্টল করে নিব। থিমটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দেবো আমি। আর এই থিমটা এতটাই ইজি যে আপনার অন্য অন্য যে থিম গুলোতে যে ফিচার্স গুলো থাকে, অনেক ভেজাল থাকে বা কাস্টম কোড করতে হয়, এই থিমটাতে প্রি বিল্ড কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আপনার কাজটাকে অনেক সহজ করে দিবে। মাইক্রোজবের এর আগে হচ্ছে আমার একটা ভিডিও করা হয়েছিল, কারণ একটা বেচ ছিল, ওদেরকে এটা দেখানোর কথা ছিল আমার, বাট ওদের ক্লাস শিডিউলের সাথে আমার শিডিউল গুলো মিলতেছিল না। তাই ওদেরকে আমি একটা শর্ট ভিডিও করে, মানে একটা ফুল একটা ভিডিও করে তাদেরকে দেওয়া হয়েছিল। এই জন্য একটা ভিডিও করা হয়েছিল। আচ্ছা, আমাদের থিম ইনস্টল ডান। এখানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে আমাদের এই যে মাইক্রো জব, এই সেক্টরটাতে কাজ। আর একটা হচ্ছে আমাদের এই যে ইঞ্জিন সেটিং, এখানে হচ্ছে আমাদের মানে যে কটা অপশন আছে সেই কটা অপশনের কাজগুলো করলে করবো, আর থিম অপশন থেকে কিছু সেটিং চেঞ্জ করে দিব। আমাদের যদি আমাদের সাইটটা একটু দেখি, মোটামুটি একটা হচ্ছে ইয়ে চলে আসছে। এগুলো হচ্ছে আমার প্রিভিল কিছু ইমেজ, তারপর হচ্ছে একটা পেজ চলে আসছে, আর একটা মেনু চলে আসছে, যেগুলো হচ্ছে আমার আগে থেকে একটা প্রি বিল্ড করা ছিল। ডিলিট করে দিই পেজগুলো। সাউন্ড ঠিক আছে না? সাউন্ড করার প্রবলেম হচ্ছে? আচ্ছা, সাউন্ড ঠিক আছে, আমি তো বলি সাউন্ড তো ঠিক থাকার কথা।
আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমাদের মেইন সাইটটা, এবং সাইটের হচ্ছে স্ট্রাকচারটা এরকম হবে। দেন আমাদের এখানে হচ্ছে অ্যাড মেনুগুলো এখানে বসবে। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে হলো আপনার ক্যাটাগরি গুলো চলে আসবে, এবং এখানে আমাদের যে জব পোস্ট গুলো করবো সেই জব পোস্ট গুলো এখানে চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে অনার থাকবে তার ইনফরমেশন গুলো থাকবে। এন্ড দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ফুটার সেকশন। আর এখানে হচ্ছে আমাদের এখান থেকে ক্লিক করে আমরা জব পোস্ট করতে পারবো, আর আমাদের যদি কোনো মেসেজ নোটিফিকেশন আসে তাহলে এই অপশন থেকে আসবে। আর এটা থেকে আমরা আমাদের প্রোফাইলের ভিউ বা প্রোফাইলের সেটিং গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করবো সেটা হচ্ছে আমাদের থিম অপশন থেকে আমাদের সবগুলো সেটিং চেঞ্জ করে নেব। বা আপনারা যদি এখানে দেখেন, এখানে সাইট কনস্ট্রাকশন এন্ড ডিজাইনে গেলে দুই টাইপের আপনার হচ্ছে এখানে ডেমো দেওয়া আছে। এটা হচ্ছে ডিফল্ট হিসেবে, আর একটা হচ্ছে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এর পাশে থিম অপশন। এখন এটা হচ্ছে আপনি যদি চান একটা ডিফল্ট হিসাবে একটা ইমেজ অ্যাড করে দিবেন। সেই ডিফল্ট ইমেজটা আপনাদের ওয়েবসাইটে যে ইউজার থাকবে সেই ইউজার যদি কোনো ধরনের আপনার প্রোফাইল ইমেজ ইউজ না করে, তাহলে সে তার প্রোফাইল ইমেজটা এটা ডিফল্ট হিসেবে আসবে। আপনার চাইলে ডিফল্ট হিসেবে আপনাদের ওয়েবসাইটের যে লোগো থাকবে সেটা ইউজ করতে পারেন। তারপর সে সাইন আপের পরে যে একটা মেসেজ আসবে, এখানে আছে একটা কাস্টম ভাবে বা একটা প্রিবিল্ড একটা মেসেজ দেওয়া আছে। এই মেসেজটা আমরা চাইলে আমরা যে কোনো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে ক্লিক করে আমরা এখানে যা লিখবো তাই আমাদের সাইন আপের পরের মেসেজটা আসবে। দেন এটা হচ্ছে ইমেল কনফার্মেশন। আমাদের কেউ যদি রেজিস্ট্রেশন করে, দেন তার তার যদি টু স্টেপ ভেরিফিকেশন যেটাকে বলে যে ইমেল ভেরিফাই করতে হবে, তাহলে আমরা এটা এনেবল করে দেবো। এটা যদি আমরা এনেবল করে দিই তাহলে আমাদের যে কেউ ইউজার আমাদের রেজিস্ট্রেশনের সময় তাকে অবশ্যই ইমেল ভেরিফিকেশন করতে হবে, সেটা লোকাল টাইম জোন থাকুক। আচ্ছা, এগুলো হচ্ছে হলো আমাদের হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা জয়েন করার সময় বা সাইন আপ না করে আমাদের সোশ্যাল প্রোফাইলের মাধ্যমে আমাদের জয়েন করার অপশন থাকে, যে জয়নিং ইওর টুইটার বা এফবি বা লিঙ্কডইন, আমরা এগুলোর মাধ্যমে জয়েন করতে পারি। তো আমরা যদি এগুলো এনেবল করে দিই তাহলে আমাদের জয়নিং বা রেজিস্ট্রেশন অপশনটাতে এই প্রোফাইলগুলো চলে আসবে। আমরা চাইলে আমাদের সোশ্যাল প্রোফাইলগুলো দিয়ে আমরা লগ ইন করতে পারবো। মোটামুটি থিম অপশনের কাজগুলি হচ্ছে আপনার এই ওয়েবসাইটে সবগুলো কাজ করে দিবে। হচ্ছে মাইক্রো জব। এখন এই মাইক্রো জব হচ্ছে এটার যে থাম্বনেলটা, এটা আমরা কিছু ইউজ করব না, কারণ এক একটা জবের ক্ষেত্রে যে জব পোস্ট করবে সে থাম্বনেল ইউজ করবেই। তার হ্যাঁ, সোশ্যাল লগইন দিছি ভাই, যে একটু আগে যেটা দেখালাম না আপনার টুইটার এফবি, এগুলো হচ্ছে সোশ্যাল লগইন। এখন আমাদের যে মাইক্রো জবের যে প্রাইসটা, আমরা এখানে চাইলে ফিক্সড প্রাইস রাখতে পারি, ঠিক আছে। আবার চাইলে হচ্ছে আমরা কাস্টম ভাবে প্রাইস রাখতে পারি, যে আপনার এখানে যে ফিক্স প্রাইসটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এখানে আপনার $5 ছাড়া আপনি কোনো জব পোস্ট করতে পারবেন না। আর কমিশন কাটবে হচ্ছে 10% কমিশন। আমরা এখানে কমিশন বাড়াতে পারি, কমাতে পারি, 20% করতে পারি। আর এটাকে যদি আমরা কাস্টম করে দেই তাহলে এখানে আমরা কাস্টম ভাবে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইসটা দিতে পারবো। যে আমাদের মিনিমাম প্রাইস হচ্ছে 5 থেকে আমাদের ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে আমাদের 500-র মধ্যে আপনাকে জব পোস্ট করতে হবে, এবং কমিশন কাটবে 20%। এটা হচ্ছে সেলার থেকে কাটবে। আর যে বায়ার যে বাই করবে বা যে আপনার জবটাকে হায়ার করবে আপনাকে, তার থেকে আমরা চাইলে কোনো কমিশন নিতে পারি, চাইলে তাকে ফ্রিতে সার্ভিস দিতে পারি। এখন আসছে হচ্ছে মাইক্রো জব ভেরিফিকেশন। এখানে পেন্ডিং রিভিউ এবং এডিটিং অপশনটা আমরা যদি এটা এনেবল করে দিই তাহলে কেউ যদি জব পোস্ট করে, সাপোজ এটাকে আমরা গিগ বলি ফাইবারের ক্ষেত্রে, আমরা সাপোজ যদি আমাদের এই সাইটটা যদি ফাইবার হিসাবে যদি আমরা চিন্তা করি এবং এখানে যদি কেউ আমরা গিগ করি, তাহলে এই গিগটা এই ওয়েবসাইটে পেন্ডিং হিসেবে থাকবে। দেন ওয়েবসাইট অনার বা ওয়েবসাইটের যে মেম্বার গুলো থাকবে এডমিন প্যানেলে, তারা এটাকে রিভিউ করবে, দেন তারা পাবলিশ করবে। এবং এটা যদি এনেবল করে দিই তাহলে তারা ওই গিগটাকে এডিটও করতে পারবে। সো এখানে আমরা দুই ভাবেই করতে পারবো। আমরা যদি এনেবল করে দিই তাহলে অনেক সময় হয় আমাদের কিছু সার্ভিস থাকে যেগুলো হচ্ছে আনএথিক্যাল সার্ভিস, বা আমরা বলতেছি একটা বাট দিচ্ছি আর একটা। সেক্ষেত্রে আমরা এখানে এনেবল করে দিলে অ্যাডমিন সেটাকে পর্যালোচনা করবে এবং দেখবে যে হ্যাঁ এটার সাথে এটা ঠিক আছে কিনা। বা আপনারা যদি পিপল পাওয়ার আওয়ার দেখেন, পিপল পাওয়ার আওয়ার একটা সিস্টেম আছে যে আপনার সাপোজ $300 একটা
প্রজেক্ট বা $300 একটা অফার, সেখানে আপনি চাইলেই $50 $60 বিড করতে পারবেন না। ওদের একটা মিনিমাম একটা বিডিং রেঞ্জ দেওয়া থাকে, আপনি যতই $50 দেন আপনার ওটা প্রপোজাল সাবমিট হবে না, এবং আপনাকে ওখানে দেখাবে মিনিমাম এত এত ডলারের বিড করতেই হবে, এবং এটার উপরে করলে ভালো হবে। তো এই টাইপের যে এগুলো ওগুলো হচ্ছে হলো আপনাদের কাস্টম কিছু কোড দেওয়া থাকে, বাট আমরা চাইলে এখানে পেন্ডিং রিভিউতে রেখে আমরা ওটাকে আমরা নিজেরা এডিটিং করে আমাদের যে সার্ভিসের যে অফারটা থাকবে সেই অফারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখন অর্ডার সেটিং, ঠিক আছে, এখন এই অর্ডার কমপ্লিশন যে টাইমটা সেটা আমরা কতদিন রাখবো, 7 দিন রাখবো বা 14 দিন রাখবো। যেরকম ফাইবারে হচ্ছে হলো আপনার 3 দিন পরে অটো অর্ডার হচ্ছে কাজটা ডেলিভারি হয়ে যায়, আপওয়ার্কের ক্ষেত্রে সেটা 14 দিন। তাই এটা হচ্ছে আমরা আমাদের মতো করে এটা চেঞ্জ করে দিতে পারবো। আর এখানে আর কিছু ধরা দরকার নেই, কারণ এখানে হচ্ছে আমরা যে ফাইলগুলো ডেলিভারি দিব সেগুলো কি টাইপের ফাইল হবে এবং সেটা কত এমবি পর্যন্ত লিমিট থাকবে এগুলো এখানে দেওয়া। এরপর আসে এগুলো হচ্ছে টেমপ্লেট। আপনার যদি কোনো নতুন নোটিফিকেশন আসে সেই টেমপ্লেটটা কি থাকবে এখানে আমরা টগল করে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের যে কোনো টেমপ্লেট বা কাস্টম ভাবে আমরা কোনো টেমপ্লেট সেট করতে পারবো। তাই যে ডিফল্ট টেমপ্লেট গুলো দেওয়া আছে সেখানে আমরা কিছু ধরবো না, কারণ এই টেমপ্লেট গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ডিআর, এরপর ডিসপ্লে নাম যে থাকবে সেটা চলে আসবে এবং তার পোস্ট এবং সেটা যে অ্যাপ্রুভ হয়েছে, যেটা যদি আমরা পেন্ডিং রিভিউ ওই অপশনটা যদি অন করে দিই তাহলে আমাদের যে অ্যাপ্রুভ হওয়ার পরে যেই ওর কাছে যে নোটিফিকেশনটা আসবে সেই নোটিফিকেশনটা এভাবে আসবে। আর এটা হচ্ছে অর্ডার রিলেটেড মেইল টেমপ্লেট। আপনার যদি কোনো নিউ অর্ডার হয় তাহলে আপনার এভাবে করে চলে আসবে যে আপনার বায়ারের নেম আসবে, আপনার প্রাইস আসবে, তারপরে হচ্ছে আপনার যে যাবতীয় যে এক্সট্রা ফিচার্স গুলো আছে সবগুলো এভাবে করে চলে আসবে। এক্সেপ্ট অর্ডার হলে মোটামুটি এটা এই টেমপ্লেট গুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর আমাদের যে আদার যে মার্কেট প্লেস গুলো সেখানে আমাদের কিছু টেমপ্লেট বানায় নিতে হয়, বাট এখানে আপনার প্রিবিল টেমপ্লেট দেওয়া থাকে। এরপর আসে আমাদের কারেন্সি। আমরা কারেন্সিটা যদি এখন বর্তমানে ইউএসডি সাইন আছে, আমরা যদি কারেন্সিটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে হচ্ছে আমাদের কোড গুলো দিয়ে দেবো, যদি টাকা হয় তাহলে টাকা এবং সাইনটা চেঞ্জ করে দিব, আমাদের ইউরো হলে ইউরো লিখে সাইনটা চেঞ্জ করে দিব, এবং এটা আমরা কাস্টম কারেন্সি যে পজিশনটা লেফটে রাখবো না রাইটে রাখবো এটা এখান থেকে চেঞ্জ করে দিব। আমি হচ্ছে আপনাদের প্রতিটা পুরো ফুল থিমের যে অপশন গুলো সেই অপশন গুলো বলে দিচ্ছি, আপনারা যখন কাজ করবেন আপনারা এখান থেকে চেঞ্জ করে করে আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন। আমি অপশন গুলো বলি, দেন আমরা ডিজাইনও করব। এবং নাম্বার ফরম্যাটটা আমরা কিভাবে রাখতে পারি, নাম্বার ফরম্যাটটা আমরা এভাবে রাখতে পারি এবং নাম্বার ফরম্যাটটা আমরা এভাবে করে রাখতে পারি। এরপর হচ্ছে পেমেন্ট টাইপ। আমরা হচ্ছে পেমেন্ট টাইপটা কিভাবে নিব, পেমেন্ট প্ল্যানটা আমরা যেভাবে বলি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা ফিক্সড আমরা একটা প্রাইস করে দিব যে এই প্রাইসের মধ্যে আপনাদের জব পোস্ট গুলো হবে, অথবা আমরা যদি এখানে এনেবল করে দিই প্রাইস মোডটা তাহলে হচ্ছে আমরা যখন সার্ভিস দিব তখন এটা হচ্ছে একটা আমাদের যেরকম হচ্ছে আমাদের মন মতো করে আমরা প্রাইসটাকে দিতে পারবো। আর এটা যদি ডিজেবল থাকে তাহলে আমরা যে প্ল্যান সাজাবো এই প্ল্যানের বাইরে কেউ সার্ভিস দিতে পারবে না, এই প্ল্যানের বাইরে কেউ সার্ভিস নিতেও পারবে না। যেরকম আমরা যদি এখানে প্ল্যান দিয়ে দিই যে সাপোজ SQ1 এবং প্যাকেজ নাম দিয়ে দিই বেসিক, এটা হচ্ছে আমাদের যে ফাইবারে যে 3টা সার্ভিস দেওয়া থাকে যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রো বা বেসিক, যে 3টা সার্ভিস দেওয়া থাকে সেই সার্ভিস গুলো হচ্ছে এটা। আমাদের প্রাইস দিলাম হচ্ছে $5, দেন ডিউরেশন 1 ডে, এবং এখানে নাম্বার অফ জব আমি যে পোস্ট করতে পারবো সেটা হচ্ছে আমি সাপোজ 5টা জব পোস্ট করতে পারবো $5 একদিনে। এবং আমরা এটা যদি এভাবে দিই দেন আমাদের সেভ প্ল্যান থাকলো। এখন আমরা চাইলে আরেকটা, এটা এটা চলে আসছে একটা, আমরা চাইলে এখানে আরেকটা দিতে পারি, প্যাকেজ নেম হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা প্রাইস দিয়ে দিলাম $10, ডিউরেশন থাকলো হচ্ছে আমাদের 2 দিন, নাম্বার অফ জব পোস্ট করতে পারবো 10টা বা 12টা। এই হচ্ছে আমাদের প্ল্যান, এভাবে করে চলে আসতে পারে, আমরা যতগুলো ইচ্ছে ততগুলো প্ল্যান দিতে পারবো। আর আমরা যদি চাই, আমরা যদি এটা যদি এনেবল করে রাখি তাহলে সেটা এখানে হচ্ছে আমাদের এরকম কোনো অপশন থাকবে না, আপনারা আমাদের মতো করে যত ধরনের প্রাইস দেওয়া দরকার ওইভাবে করে প্রাইসটা দিতে পারবো। এরপর আসে উইথড্র সিস্টেম। কারণ উইথড্রতে আপনার মিনিমাম কত ডলার উইথড্র দেওয়া যাবে, যেহেতু আমাদের মিনিমাম প্রাইস $5 থেকে ম্যাক্সিমাম $500 ছিল,
সো আমাদের একটা $5 অর্ডার আসলে আমাদের যদি 20% কেটে নেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের $4 আসবে। সো আমাদের $4 মিনিমাম লিমিট, $4 উইথড্র দেওয়ার এইরকম সিস্টেম রাখা উচিত। তা না হলে কেউ যদি একটা জব পায় $20 পর্যন্ত না হলে সে উইথড্র করতে পারবে না। বা আমরা যদি এরকম চিন্তা করি, কিছু কিছু সাইট থাকে আপনার জব লিস্টিং সাইট, সেই সাইট গুলো থেকে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট না হলে ট্রানজেকশন করা যায় না। আমরা চাইলে এরকম করে দিতে পারি যে আপনার মিনিমাম $100। এই সাইট গুলোতে এরকম করার কারণটা হচ্ছে আপনার পেমেন্টটা বা আপনার টাকাটা ওদের সাইটে যতদিন থাকবে সেটা দিয়ে ওরা এটার একটা ইন্টারেস্ট পাবে, বা এটা অ্যামাউন্টটা দিয়ে ওরা ওদের কোনো বিজনেস প্ল্যান করতে পারে বা বিজনেসে খাটাইতে পারে। সেই ক্ষেত্রে ওরা একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করে দেয় যে এত ডলার না হলে আপনি চেঞ্জ মানে উইথড্র দিতে পারবেন না, $7 পর্যন্ত আপনার কাজ করতে হবে। আর আমরা যদি এভাবে করে চাইলে আমরা এখানে একটা ডলার একটা অ্যামাউন্ট সেট করে দেবো। আর যদি আমরা এরকম চাই যে একটা মিনিমাম রেট যেটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ পেলো $5 কাজে $4 পেলো, $4 উইথড্র দিয়ে দিতে পারে। তাই আমরা মিনিমাম $4 রাখতে পারি বা মিনিমাম $3 রাখতে পারি। আর এগুলো হচ্ছে সেম টেমপ্লেট যে উইথড্র রিকোয়েস্টের উইথড্র যখন দিবে তখন এডমিনের কাছে একটা অ্যাপ্রুভাল যাবে, একটা রিকোয়েস্ট যাবে। দেন এডমিন যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে হচ্ছে তার উইথড্রটা কমপ্লিট হবে। এন্ড এসইও এবং ট্রান্সলেশনের এই দুটো আমাদের ধরা দরকার নেই, যেহেতু এই ওয়েবসাইটের একটা এসইও হচ্ছে প্ল্যান এখানে দেওয়াই আছে। সো এখানে আর আমরা কিছু ধরবো না। এটা হচ্ছে আমাদের যে থিমের যে অপশন গুলো, এখানে সবগুলো অপশন। না ভাই, এই থিমের কোনো ডক ফাইল নাই, কারণ এই থিমটা এতটা ইজি, এই থিমের জন্য কোনো ডক ফাইল করা হয় নাই। কারণ আপনার এখানে দেখেন এই মাইক্রোজবের সেকশনটা বা আমাদের যে পেমেন্ট টাইপের সেকশনটা, এখানে তো আমি অনেক ভাবে কাজ করতে পারবো। সো এগুলো হচ্ছে আপনার ডকে সাজানো যায় না। আর আপনার যে থিম গুলো হচ্ছে একটা ফ্লোতে যায় যে এটার পর এটা করতে হবে, ওইটার পর এটা করতে হবে। সো ওই থিম গুলোর একটা ডক স্টেপ বাই স্টেপ সাজানো হয়। আপনি চাইলে এটা আগেও করতে পারেন, এটা পরে করতে পারেন, বা পেমেন্টের 2-3 টাইপের রাখতে পারেন। এর জন্য এটার কোনো ডক নাই। বাট আপনারা যখন কাজ করবেন আপনাদের সুবিধা মতো আপনারা ডক তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। আমরা তো ওয়েবসাইট অনার, আমাদের তো হচ্ছে একটা পেমেন্ট অবশ্যই লাগবে, কারণ আমাদের দুই দুই তিন জায়গা থেকে আমাদের পেমেন্ট গুলো আসবে। সো আমাদের এখানে পেমেন্টটাকে আমরা পেপালে নিতে পারবো। টু চেক আউট, এটা হচ্ছে একটা পেমেন্ট অপশন, এটা অ্যাড করতে পারবো। এবং আমরা ক্যাশ, যেটাকে বলে হচ্ছে যেরকম আপওয়ার্কে যেরকম আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন বা আপনার ব্যাংকে সরাসরি উইথড্র দিতে পারবেন, সেটা হচ্ছে আপনার এই ক্যাশ, এখানে আপনি ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এবং এখানে ক্রেডিট ক্রেডিট অপশন আছে, যে এরা হচ্ছে আমাদের কিছু কিছু সাইট থাকে যেখানে আমাদের ক্রেডিট থাকে, ক্রেডিট দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, এটা হচ্ছে সেই ক্রেডিট অপশন। আর আমাদের যদি স্ট্রাইপ লাগে তাহলে আমাদের স্ট্রাইপ যে প্লাগইন ওটা এক্সট্রা ভাবে নিয়ে নিতে হবে, এক্সট্রা ভাবে ইনস্টল করতে হবে। বাট এই থিমের সাথে পেপালটা দেওয়াই থাকে। আমরা পেপালটা এনেবল করে দিলাম এবং এখানে জাস্ট আমার পেপালের অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা যে কোনো একটা মেল দিয়ে দিবেন, কারণ আমাদের তো হচ্ছে এটা আমাদের এখন ক্যাশ আউট করবো না বা আমাদের কোনো অ্যামাউন্ট আসবে না, জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য আমরা দেখবো যে আমাদের পেপালটা দিয়ে কাজ করে কিনা। আর আমি যদি আমাদের ব্যাংকের অপশনটা রাখি তাহলে আমরা এখানে আমার ব্যাংকের ইনফরমেশন দিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম হচ্ছে, এটাই আমার অ্যাকাউন্ট নাম্বার, এভাবে করে দিয়ে দিলাম। ওকে, আমার পেমেন্ট মেথড ডান। এখন এই যে অপশনগুলো আসতেছে, প্যাকেজ পারচেসেস, কেউ যদি আপনার এখান থেকে কোনো পারচেস করে তাহলে সেখানে এই ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এবং কোনো অর্ডার হলে সেই অর্ডারের নাম্বারগুলো এখানে চলে আসবে। এবং মানি উইথড্র, যখন কোনো সেলার তার পেমেন্টটাকে উইথড্র করবে, আপনি এখানে মানি উইথড্রতে একটা নোটিফিকেশন চলে আসবে। দেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই অ্যামাউন্টটা আপনার রিলিজ করা উচিত, আপনি এখান থেকে ম্যানুয়ালি এগুলো সব হচ্ছে রিলিজ করতে পারবেন। এবং সেখানে আছে মেম্বার লিস্ট, আপনার এখানে যতজন মেম্বার জয়েন করবে, এখন এই মেম্বারটা আছে সেটা হচ্ছে এডমিন, এরপরে যতজন জয়েন করবে সবগুলো হচ্ছে এখানে একটা লিস্ট আকারে চলে আসবে। এবং প্রতিটা লিস্টের পাশে তার হচ্ছে জয়নিং ডেট, তার কতগুলো অর্ডার আসছে সবগুলো এখানে চলে আসবে।
এবং এখানে হচ্ছে এই যে জব মাইক্রো জবের যে অপশনগুলো দেখতেছেন, এখান থেকে অ্যাড নিউ দিয়ে অ্যাডমিন থেকে আপনাদের জব পোস্ট করতে পারবে। আবার ক্যাটাগরি গুলো যদি সিলেক্ট করে দেওয়া হয় তাহলে আমাদের ক্যাটাগরি গুলো মেনুতে নিয়ে আসতে পারবো, এবং যখন কোনো জব পোস্ট করা হয়, যেরকম আমরা যদি ফাইবারে কোনো গিগ করি তখন আমাদের একটা ক্যাটাগরি আন্ডারে গিগ করতে হয়। যেরকম আমরা যদি ল্যান্ডিং পেজ করি সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে, তারপরে হচ্ছে বা আমাদের এলিমেন্টরে, এবং আমাদের যদি লোগোতে যাই তাহলে আমাদের গ্রাফিক্স ডিজাইন, দেন হচ্ছে লোগো, এরকম ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে আমাদের ক্যাটাগরি গুলো অ্যাড করতে হয়। তারপর আসে কিছু ট্যাগস, আমাদের হচ্ছে কিছু ট্যাগ দেওয়ার অপশন থাকে প্রতিটা ফাইবারের গিগের ক্ষেত্রে, 5টা করে ট্যাগ, আমরা এখানে ট্যাগ গুলো অ্যাড করে দিতে পারি কিছু ট্যাগ। আমাদের প্রথমে মেনু করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যেহেতু ক্যাটাগরি লাগবে, আমরা প্রথমে এখান থেকে ক্যাটাগরি করে নিব। আচ্ছা, আমাদের প্রথমে যে ক্যাটাগরিটা থাকে সেটা হচ্ছে, যদি আমরা যদি এটা এটা ফলো করি যে এখানে যেরকম গ্রাফিক্স এন্ড ডিজাইন এটার আন্ডারে হচ্ছে, আর এটা কিন্তু হচ্ছে অনেকটা মেগা মেনুর মতো করা হয়েছে। সো আমাদের এই টাইপের মেনু করতে হলে আমাদের প্রথমে একটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেইন ক্যাটাগরি, দেন এগুলো আসে সব সাব ক্যাটাগরি। প্রথমে একটা মেইন ক্যাটাগরি নেই, গ্রাফিক্স এন্ড ডিজাইন। এখন চাইলে আমি এখানে ইমেজ চুজ করে দিতে পারবো, এবং চাইলে এটাকে যদি আমি ফিচার্স করতে চাই আমার মেইন হোম পেজে, তাহলে আমরা এটা টিক চিহ্ন দিয়ে দিব। এবং এই ইমেজ গুলো হচ্ছে আমরা ইমেজ দিতে পারি, চাইলে আমরা আইকন দিতে পারি। আইকনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে icons8.com। এখানে আপনারা বিভিন্ন টাইপের আইকন পাবেন, যেটা মেবি আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম, কি বলে, রিয়েল এস্টেট ওয়েবসাইট এর সময় এখান থেকে আমরা আইকন নিয়েছিলাম একটা, যে সুইমিং পুলের অথবা সরি গার্ডেনের একটা আইকন নিয়েছিলাম এখান থেকে। তো আমাদের যদি গ্রাফিক্স এর যদি কোনো আইকন নিতে চাই তাহলে আমরা এখানে গ্রাফিক্স সিলেক্ট করব, দেন আমরা সার্চ করব। এই icons8.com এর কথা মনে আছে আপনাদের, যে আমাদের এখান থেকে আহ, একটা গার্ডেনের আইকন নিয়েছিলাম ছোট্ট। আমরা যে কোনো সময় আমরা icons.8টাকে, হ্যাঁ, সুইমিং পুলের গার্ডেনের আইকন নিয়েছিলাম আমরা। আচ্ছা, এই গ্রাফিক্স এর বিভিন্ন ক্ষেত্রে আমাদের রুলার পেন্সিল ইউজ করা হয়, তাই আমরা এটা ইউজ করি। আমরা এটা এখানে ক্লিক করার পরে আমরা ডাউনলোড করে নেব কাস্টম থেকে, ডাউনলোড। আমরা ডাউনলোডটা ফ্রি করব। তো এটাকে আমরা আমাদের হোম পেজে ফিচার্স করব এই ক্যাটাগরিটা, দেন ক্যাটাগরি এড। এখন আমাদের গ্রাফিক্স এর আন্ডারে কি থাকে, লোগো থাকে। লোগোটাকে আমাদের এখানে যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে প্যারেন্ট মাইক্রোজব ক্যাটাগরি। এটার যে মেন ক্যাটাগরি সেটা হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, এটার আন্ডারে রাখবো, বাট এটাকে আমরা ফিচার করব না, যেহেতু আমরা মেন ক্যাটাগরিটাকে ফিচার করতেছি। কারণ মেন ক্যাটাগরির আন্ডারে সবগুলো ক্যাটাগরি পাওয়া যাবে। অ্যাড নিউ মাইক্রোজব, দেন দেখেন এখানে একটা হাইপেন সহ এই লোগো লেখাটা আসছে, তার মানে এটার নিচে এটা চলে আসছে, এটা হচ্ছে একটা সাব ক্যাটাগরি। লোগোর পরে থাকে হচ্ছে ব্যানার, এটাও সেম এই ক্যাটাগরিতে থাকবে, এবং এটা চেঞ্জ করে দিব। আমরা চাইলে প্রতিটা সাব ক্যাটাগরির জন্য আমরা ইমেজ আলাদা আলাদা করে দিতে পারি। আচ্ছা, আমরা দুইটা করে ক্যাটাগরি সাব ক্যাটাগরি নেই। এরপরে আসে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যেহেতু আমাদের মেইন ক্যাটাগরি থাকবে, সো এটাকে আমরা নাম করে দেব। দেন আমরা এখান থেকে ইমেজ চেঞ্জ করব, আইকন ডট থেকে একটা ইমেজ নিয়ে নিই। সার্চ অপশনটা কোথায়?
দেন আমরা ডিজিটাল মার্কেটিংটাকে আমরা ফিচার করব আমাদের হোম পেজে। দেন ডান। এখন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে থাকে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার প্যারেন্ট ক্যাটাগরি থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা এটা এখান থেকে ঠিক চিহ্নটা উঠাই দিব এন্ড অ্যাড এ মাইক্রোজব ক্যাটাগরি। দেখেন গ্রাফিক্স এর আন্ডারে দুটো চলে আসছে এবং ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে একটা চলে আসছে। দেন আমাদের থাকে হচ্ছে এসইও। এখন আমরা চাইলে এসইওটাকে ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে দিতে পারি যদি আমরা এখানে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে অ্যাড করে দিই। চলে আসছে। এখন আমাদের এরপর থাকে হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক, যেটা আমাদের একটা প্যারেন্ট ক্যাটাগরি থাকবে নান, বাট ইমেজটা চেঞ্জ করে দিব। প্রোগ্রামিং এর অনেকগুলো আইকন পাওয়া যায়, আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিব। সাধারণত এই টাইপের সাইট গুলো বা এই টাইপের কাজগুলো আপনারা হচ্ছে রেগুলার পাবেন না, বাট আপনারা যদি এই টাইপের সার্ভিসের উপর যদি ক্লিক করেন, যেহেতু আপনাদের অনেকগুলো ক্লিক করার অপশন থাকবে, তো এই টাইপের সার্ভিসের উপর আপনারা মাসে যদি একটা বা দুইটা নক পান, দেখবেন কি হচ্ছে এই একটা দুইটাই অন্য কেউ এই টাইপের সার্ভিস গুলো দেয় না, তাই আপনার কাছে আসছে। তো আমি যেটা করি, আমি এই টাইপের যেগুলো হচ্ছে মার্কেট প্লেসের মোটামুটি আপনার কি বলে কম্পিটিশন নাই, বাট এই টাইপের যেহেতু একটা কাজ আছে, সো এই টাইপের সার্ভিস লাগতেই পারে। তো আমি এই টাইপের কিছু সার্ভিস দিয়ে রাখি, যেখানে হচ্ছে যে কারো যদি দরকার পড়ে সে আমার কাছে আসবে। আমি 2 মাসে একটা করব, বাট ওই একটাই আমার অনেক বেনিফিট দিবে। তারপর এই কাজটা যদি আমি $200 করে দিই বা $150 করে দিই, তো এটা তো কোনো কম্পিটিশন হচ্ছে না, তো আমি ছাড়া আর কেউই নাই। তো আপনার যদি একটু খেয়াল রাখেন, আপনারা 5টা সার্ভিস চাবো, যদি যাদের 7টা সার্ভিস দেওয়ার মতন অপশন আছে, তারা 5টা সার্ভিস খুব কম্পিটিশন সার্ভিস, যেগুলোর প্রতিদিন আপনার কাজ আসার সম্ভাবনা থাকবে এবং এটাকে আপনার ফাইট করে যদি আপনার র্যাঙ্কে আসতে পারেন, তাহলে আপনার অনেক ভালো হবে। আর বাকি একটা দুইটা সার্ভিস এরকম করে রাখবেন, কোনো কম্পিটিশন থাকবে না, মাসে একটা নক বা 2 মাসে একটা নক আসলেও আপনার জন্য ওই কাজটা আপনি ছাড়া অন্য কেউ না পায়। দেন আমরা এটাকে ফিচার করব অ্যাড নিউ মাইক্রোজব ক্যাটাগরি। প্রোগ্রামিং ট্যাগের ভিতরে আমরা রাখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। আচ্ছা, আমরা মোটামুটি 3টা ক্যাটাগরি করি, তা না হলে ক্যাটাগরি গুলো তো যেহেতু একই রকম একই স্টাইল হবে, তো সবাই যেহেতু সবাই বুঝতে পারবেন যে ক্যাটাগরি গুলো ব্যবহার করতে হবে। তো ভিডিওটা লেন্দি না করে আমরা এই কটা ক্যাটাগরি দিয়ে কাজটা করি। এখন আসি হচ্ছে ট্যাগস। আমরা চাইলে এখানে কিছু ট্যাগ দিয়ে রাখতে পারি যে এই ট্যাগ গুলো ইউজ করতে হবে। আর আমরা যদি এখানে কোনো ট্যাগ যদি না দেই, তাহলে এটা ডিফল্ট হিসেবে থাকবে, এটা যার যার মতো হবে সে সে ট্যাগ দিয়ে নেবে। এরপরে আসি হচ্ছে আমাদের এখানে প্রোফাইল। আচ্ছা, এখানে প্রোফাইলে গেলে দেখবেন এখানে কিছু ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি সিলেকশনের অপশন আছে। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ যেগুলো সিলেক্ট করে দিব, আমাদের ওই ল্যাঙ্গুয়েজ গুলোই অ্যাড করতে হবে। এরকম আমরা আমাদের যদি ওয়ার্ল্ড সবগুলো ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিই, তো ওয়ার্ল্ডের যে কোনো পার্সন যদি এই জব লিস্টিং সাইটে যদি জয়েন করে, তাহলে তার ল্যাঙ্গুয়েজটা সে সেটিং করতে পারবে। যখন আমরা শুরুতেই হচ্ছে আমাদের এখানে যেটা দরকার হচ্ছে ইংলিশ, আমরা এটাকে অ্যাড করে দিই। দেন আমরা বাংলা, হিন্দি, তারপর হচ্ছে স্প্যানিশ,
এবং আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ, এই আপাতত 5টা রাখলাম। আপনারা যখন করবেন আপনারা যতগুলো ল্যাঙ্গুয়েজ চাবেন অ্যাড করে নিতে পারবেন। দেন আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। এখানে আমাদের যে ওয়ার্ল্ডে যতগুলো কান্ট্রি আছে সবগুলো নাম দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে এখানে সবগুলো এখানে চলে আসবে এবং সবগুলো করতে পারবো। এবার আমরা এখানে সার্চ করতে পারবো, কান্ট্রি নাম দিয়ে সার্চ কান্ট্রি দিতে পারবো। আমরা ম্যানুয়ালি কিছু কান্ট্রি দিয়ে দিই, বাংলাদেশ, দেন হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, কানাডা, স্পেন, যেহেতু আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ নিছি তো আমরা স্পেন এবং জার্মানিটা অ্যাড করে দিব। আমাদের মোটামুটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই সাইটটাকে যে আমাদের অ্যাপে যে ইউজার হিসেবে আমরা জয়েন করব, আমরা একটা জব পোস্ট করব, সেই জব পোস্টটা আরেকজন ইউজার হিসেবে এসে হায়ার করবে। দেন আমাদের পেমেন্টটা ক্লিয়ার হবে, পেমেন্টটা আমরা উইথড্র দিব, আমাদের পুরো ওয়েবসাইটের প্রসেসিংটা দেখব। আমি এটা কপি করে নিই। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, আমরা যেহেতু মানে এই পর্যন্ত করছি, আমরা আগে মেনুটা তৈরি করে নিই। দেখেন যে আমাদের তিনটা যে ক্যাটাগরি তৈরি করছিলাম, তিনটা ক্যাটাগরি চলে আসছে। আমরা আগে মেনুটাও তৈরি করে নিই, দেন আমরা হচ্ছে একটা জব পোস্ট করব। আর ক্লাস শেষে যেটা আমি আপনাদের আগে বলছিলাম যে আমার যে রিয়েল হোমস থিম নিয়ে যে কাজটা ছিল সেই কাজটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং কাজটা কিভাবে কি করলাম বা কাজটা কিভাবে পেলাম, সম্পূর্ণ জিনিসটা শেয়ার করবো আপনাদের সাথে। এবং আমার বাইরের যে হচ্ছে জব পোস্টটা ছিল সেই জব পোস্টটা কি ছিল এবং এই জব পোস্টের ক্ষেত্রে আমি কিভাবে প্রপোজালটা পাঠাইছিলাম। আচ্ছা, আমরা এখানে আমাদের মেনুতে আমরা পেজ আনতে পারি, আমাদের হচ্ছে ক্যাটাগরি আনতে পারি, আমাদের অর্ডার গুলো নিয়ে আসতে পারি, আমরা কাস্টম কিছু লিংক কাস্টম ভাবে কোনো মেনু নিয়ে আসতে পারি, ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি, আমরা যা চাইবো আমরা সেটাও নিয়ে আসতে পারি। আমরা যেহেতু মাইক্রোজব ক্যাটাগরিটা করলাম, মাইক্রোজব ক্যাটাগরিটা নিয়ে আসতে পারি এখানে, ভিউ অল, দেন আমরা শুধুমাত্র এইভাবে সিলেক্ট অল দিব, দেন অ্যাড টু মেনু। ভাই জেএসএস কি কেমনে বানাবো? জেএসএস এর মিনিংটা বুঝলাম না ভাই, একটু বুঝিয়ে বলতে হইব। দেন আমরা এগুলোকে হচ্ছে যে যেগুলো যেগুলো সাব ক্যাটাগরি সেগুলো সাব ক্যাটাগরি আন্ডারে নিয়ে আসবো। দেন আমাদের মেনুটা সেভ করে দিব। সেভ, সাইটটা যদি একটু ভিজিট করি, অ্যাড মেনু, জব সাকসেস করে, আচ্ছা ওকে ভাই, এবং এটাকে স্ট্যান্ডার্ড হেডার মেনু হিসাবে অ্যাড করে দেব। এই যে আমার চলে আসছে, আমার যে মেনুটা চলে আসছে। এখানে আপনি যতগুলো ক্যাটাগরি নেবেন, সাব ক্যাটাগরি গুলো নেবেন, সবগুলো একটার পর একটা ভাবে করে চলে আসবে। আমরা একটা রিফ্রেশ দিই এবং এখানে আমরা জয়েন করি, জয়েন করে আমরা একটা পোস্ট করব।
আমরা সাইন ইন যদি আমাদের আগে থেকে করা থাকে, জয়েন করা থাকে, তাহলে আমরা সাইন ইন করবো, আর না হলে আমরা জয়েন আস দিয়ে জয়েন করবো। এখানে দেখেন আমাদের ফেসবুক এবং টুইটার দিয়ে আমরা ইচ্ছা করলে জয়েন করতে পারি, কারণ আমাদের এখানে ফেসবুক এবং টুইটারটা আমরা এনেবল করে দিয়েছিলাম। আর আমরা এখানে চাইলে আমাদের মেল দিয়েও জয়েন করতে পারি। আমরা ইউজার দিলাম, একটা পাসওয়ার্ড দিই। অ্যাকসেপ্ট এবং সাইন ইন জয়েন। আমি এখানে জয়েন করে ফেলছি। এটা যদি আমাদের আমাদের দেখবেন হচ্ছে থিম অপশনে একটা অপশন আছে যে ইমেল ভেরিফিকেশন, আমরা যদি এটা এনেবল করে দিই তাহলে একটা ইমেলে আমাদের একটা ভেরিফিকেশন লিংক আসবে, ওটা ক্লিক করার পরে দেন আমাদের এখানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে হচ্ছে কোনো ওয়ার্কিং বা কোনো আর্নিং নেই। দেন আমার কোনো ইমেজ বা তারপর হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, তারপর আমার কোনো কিছু এখানে সেট করা নাই। আমরা প্রথমে আমাদের প্রোফাইলটাকে আমরা অ্যাড সেট করি। এই প্রোফাইলে যাব, আমরা এখান থেকে হচ্ছে প্রোফাইল পিকচার ডান। আমার কান্ট্রি সিলেক্ট করে দিই বাংলাদেশ, এবং আমি কি কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব সেখানে আমি ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করে দিতে পারবো। ইংলিশ, বেঙ্গলি এবং স্প্যানিশ, এই তিনটা অ্যাড করে দিলাম। এরপর আসলে আমাদের ডিসক্রিপশন, আমাদের যে একটা ডিসক্রিপশন থাকে যে আমি কে বা কি করি, এখানে সেই ডিসক্রিপশন আই এম এবি রবিন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আপনাদের যা থাকবে ডিসক্রিপশন, সম্পূর্ণ ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। বিলিং ইনফরমেশন গুলো আমরা এখান থেকে বিলিং ইনফরমেশন গুলো অ্যাড করে দিব, যে আমার বিজনেস ফুল নেম, ফুল অ্যাড্রেস এবং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বা আমার ভ্যাট বা ট্যাক্সের কোনো যদি নাম্বার থাকে সেই নাম্বার। এবং আমার সোশ্যাল কানেক্ট গুলো আমরা এখান থেকে অ্যাড করব। এরপর আসে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, যেহেতু আমাদের এখানে উইথড্র দিতে হবে পরবর্তীতে, তো আমার পেমেন্ট মেথড গুলো আমরা অ্যাড করে নিব এখান থেকে। আচ্ছা, বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে মেবি সুইফট কোড থাকে, আর আদার্স যে ব্যাংক গুলোতে সেগুলো থাকে কিনা জানি না, বাট বাইরের দেশে সবগুলা ব্যাংকে সুইফট কোড থাকে। অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়ে দিই, দেন সেভ। এখন আমরা পেপ্যালটা যদি অ্যাড করে দিই তাহলে আমরা পেপ্যাল থেকে উঠে দিতে পারবো। আচ্ছা, সব ব্যাংকেরই সুইফট কোড আছে। আচ্ছা, এটা আমি জানা নাই সব ব্যাংকের আছে কিনা। এবং আমরা যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং আমার এখানে আমার কোনো জব, ইনভয়েস, তারপর আমার অর্ডার স্ট্যাটিস্টিক্স, তারপর মাই অর্ডার এবং টাস্ক, এগুলো সব এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আমি একটা জব পোস্ট করি, জব টাইটেল দিলাম, জব নেম হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট ক্রিয়েট বা এলিমেন্টর ল্যান্ডিং পেজ। দেন টাইম এন্ড ডেলিভারি দিলাম হচ্ছে 1 ডে। ক্যাটাগরি দিয়ে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবার আমার কিছু একটা বেসিক ডিসক্রিপশন লাগবে, আমি ডিসক্রিপশন দিয়ে দিই, লরেন স্ট্রিম থেকে নিই।
এবার আমার গ্যালারি ইমেজ, আমার এখান থেকে সর্বোচ্চ 5টা পিকচার আমরা আপলোড করতে পারবো। আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে আমরা ইমেজ নিয়ে আসি। আমরা একটা ইমেজ আগে ডাউনলোড করে নিই, ইমেজ যেহেতু নাই। এলিমেন্টর ইমেজ নিয়ে নিই এবং দেখেন এখানে দেওয়াই আছে ইমেজের সাইজটা 768 ইনটু 435 পিক্সেল হতে হবে। আমরা আরো 4টা ইচ্ছে করলে আরো 4টা অ্যাড করতে পারবো। এবার আমরা যদি কোনো ভিডিও লিংক দিতে চাই তাহলে আমরা ইউটিউবের ভিমিওর লিংক গুলো দিতে পারবো এখানে। আর আমার যদি এক্সট্রা কোনো সার্ভিস থাকে, এক্সট্রা সার্ভিসটা হচ্ছে আমরা 1 ডে ডেলিভারি দিব, এক্সট্রা আমরা $5 চার্জ করব। এবার আমাদের যে ট্যাগ গুলো থাকবে সেই ট্যাগ গুলো এখানে থেকে আমরা দিয়ে দিব। এলিমেন্টর, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এটা এলিমেন্টর সাপোর্টেড। এবং আমরা যদি ক্লায়েন্টকে কোনো ওপেনিং মেসেজ দিতে চাই, যেটা ডিফল্ট মেসেজ থাকবে যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, তারপর হচ্ছে প্লিজ প্রোভাইড মি ইউর ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস, এই টাইপের আমাদের যা থাকবে মেসেজ আমরা এগুলো দিয়ে দেবো এবং আমরা এখানে সেভ করে দেব। আচ্ছা, আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। বাট আপনারা যদি এখানে দেখেন আমাদের এখানে যে অপশনটা ছিল ইঞ্জিন অপশনের থিম অপশন, মাইক্রো জব, জব ভেরিফিকেশন, আমরা যদি এনেবল করে দিতাম তাহলে আমার এখানে একটা ভেরিফিকেশনের জন্য একটা যে আমার এখানে যে অর্ডারের অপশন আছে, এই অর্ডারের অপশন সরি জব কই মাইক্রো জব, হ্যাঁ মাইক্রো জবের এখানে এই অল মাইক্রো জব এখানে একটা নোটিফিকেশন আসতো, এখানে যেটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে সেটা আমার এখানে পেন্ডিং দেখাতো। দেন আমি এটা অবজার্ভ করতাম বা আমরা এটা রিভিউ করতাম, দেন আমাকে এটা আমি অ্যাপ্রুভাল দিতাম। এটা যদি আমরা ওটা অন করে দিই, আর আমরা যদি অন না করে দিই তাহলে এটা অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা, না ভাই, এই থিমের জন্য কোনো ডকুমেন্টেশন করিনি, কারণ এই থিমটার কোনো স্টেপ বাই স্টেপ কোনো ডকুমেন্টেশন করার মধ্যে কোনো অপশন নাই, কারণ এটার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এরপর এটা হচ্ছে আপনি এখানে যে কোনো কাজ আগে পরে করতে পারবেন। অন্যান্য থিমগুলোর ক্ষেত্রে যেরকম আপনি একটা স্টেপ না করে আরেকটা স্টেপে যেতে পারবেন না, বা আরেকটা স্টেপে গেলে কোনো না কোনো ফাংশনালিটি মিস হয়ে যায়, দেন ওটা নিয়ে অনেক ঝামেলা হয় যে একটা কাজটা কেন হচ্ছে না, সব কিছু করে ফেললাম কিন্তু একটা যে স্টেপ মিস হয়ে গেছে সেটার জন্য প্রবলেম হয়। বাট এখানে হচ্ছে আপনার যে কোনো একটা স্টেপ মিস হলে আপনি বুঝতেই পারবেন যে কোথায় গেলে এটার সলিউশন হবে। কারণ অপশনই আছে আপনার সবগুলো মানে সামনাসামনি, আর সব ভিজিবল অপশন, এই জন্য এটা কোনো ডকুমেন্টেশন নেই। আচ্ছা, এই যে একটা জব পোস্ট হয়েছে আমার ওয়েবসাইটে, সেটা হচ্ছে অথরটা হচ্ছে অথর রবিন, এবং মাইক্রো জব ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর ট্যাগ গুলো হচ্ছে এই যে ট্যাগ, এবং এটা পাবলিশ। আমার সাইটটা ছিল এটা। এই দেখেন এখানে একটা লেখা আছে দেয়ার আর ওয়ান মাইক্রো জব। আমরা যদি এটাতেও ক্লিক করি তাহলে আমাকে সোজা এখানে নিয়ে আসবে। এই যেটা হচ্ছে আমার এইমাত্র হচ্ছে এটা পোস্ট হয়েছে। এখন আমি এটাকে হায়ার করতে পারবো, আমার যে কোনো একজন ইউজার এসে হায়ার করতে পারবে। অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু এডিটিং এর অপশন থাকে। আচ্ছা, এখানে টাইটেল দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে এবং কিছু ডেসক্রিপশন, ট্যাগ, এবং আমরা অর্ডার নাও বাটন দেওয়া আছে। এবং আমাদের ফাইবারে যেরকম ক্লায়েন্টের প্রোফাইলটা সাইটে থাকে এভাবে করে চলে আসছে, যে বায়ো চলে আসছে এভাবে করে, এবং কোন দেশে কিভাবে কি, এবং কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে তার মেসেজ অপশনে চলে যাবে, আর ভিউ মাই প্রোফাইল দিলে তার প্রোফাইলটা দেখবে। এই যে অথরের প্রোফাইলটা হচ্ছে এটা। দেন তাই সে যদি কোনো রিভিউ পায় রিভিউ গুলো এখানে আসবে। মোটামুটি এটা আপনারা ফাইবারের মতো করে ধরতে পারেন। বাট ফাইবারের যে এক্সট্রা ফিচার গুলো আছে সেগুলো হচ্ছে ওরা কাস্টম করে ডেভেলপ করে নিছে। আর এই এই থিমটা দিয়ে আপনারা মোটামুটি এই পর্যন্ত স্ট্রাকচার করার পরে
যেগুলো আপনার এক্সট্রা ফ্যাসিলিটি বা সিকিউরিটি, ওগুলো আপনারা ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করে নিতে পারবেন। তো আপনাদের একটা এই টাইপের একটা জব লিস্টিং ওয়েবসাইটের আপনার নর্মালি ভাবে আপনার 80 থেকে 90% কাজ হয়ে যাচ্ছে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের, এবং সেগুলোর জন্য আপনার ভালো মানের যে কোনো একজন পিএইচপি ডেভেলপার বা আপনার জাভা স্ক্রিপ্ট এই টাইপের যারা ডেভেলপার, তাদের দিয়ে এক্সট্রা ফ্যাসিলিটিস গুলোকে, আমাদের সিকিউরিটি গুলোকে স্ট্রং করে নিতে হবে। তাহলে এটা একটা পারফেক্ট একটা জব লিস্টিং সাইট হয়ে যাবে। এখন যতটুকু আছে এতটুকু দিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এই আমাদের সেলারের প্রোফাইল, এবং এই যে এখানে আমাদের সেলারের কাছে নিয়ে আসছে। আমরা চাইলে এখান থেকে কাস্টম অর্ডার করতে পারবো, সেলারের সাথে কথা বলতে পারবো, সবকিছু করতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের এখানে কি দেখাচ্ছে, এই যে এখানে সেলারের সাথে আমি মেসেজ করতে পারবো। আমি সেলারকে যে মেসেজটা দেব, হাই আই ওয়ান্ট এ ল্যান্ডিং পেজ, বা আমি যদি আমার কোনো ফাইল দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে ফাইল অ্যাটাচ করে দিতে পারবো যে আমি এরকম কোনো ল্যান্ডিং পেজ চাই। আমি এটা সেন্ড করে দিলাম। দেন আমি যদি এখানে দেখেন আমার একটা মেসেজ চলে আসছে, এবং এটা কে মেসেজ পাঠাইছে, এই মেসেজ চলে আসছে, হাই আই ওয়ান্ট এ ল্যান্ডিং পেজ। তারপরে আমি এখান থেকে আমরা যেভাবে আমাদের মেসেজ গুলো করি আমরা সেভাবে করতে পারবো। এবং কে পাঠাইছে, এটা অ্যাডমিন পাঠাইছে। এটা যদি আমাদের অন্য কোনো ইউজার পাঠাতো সেই ইউজারের নাম সহ চলে আসতো। ইয়েস আই ক্যান ডু ইট, ডু ইউ হ্যাভ এনি স্যাম্পল, এটা হচ্ছে আমাদের কোনো সার্ভিস কেনার আগে আমাদের যদি কোনো মেসেজের কোনো করা দরকার পড়ে আমরা এভাবে করে করতে পারবো। এটা যদি একটু রিফ্রেশ দিই, এই দেখেন আমার এখানে একটা মেসেজ চলে আসে, হ্যাঁ রবিন এই মেসেজটা দিছে। হ্যাঁ, তারপর নেক্সট যে আমাদের যে কনভারসেশনটা থাকবে আমরা সেটা আমরা এইভাবে করে আগাতে পারবো। এখন আমি যদি ওর এই সার্ভিসটা আমার সাথে ওর সবকিছু ভালো লাগে, আমরা গেলাম যে হোয়াটস ইউর বাজেট, বা আমি যদি একটা ওকে ফাইল পাঠাই যে এই টাইপের লাগবে, ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে বাজেট টাজেট সব বললো। দেন আমি ওকে চাইলে আমাকে কাস্টম অফার পাঠাতে পারবে, আমি চাইলে কাস্টম অফার পাঠাতে পারবো, অথবা আমি ওর সরাসরি যে ওর সাইট থেকে যে আমি ওর সার্ভিসটা কিনতে পারবো। আমি এখানে যাই, যাওয়ার পরে এটাকে অর্ডার করতে পারবো। অর্ডারের জন্য আমি যদি এক্সট্রা ওয়ান ডে ডেলিভারি সার্ভিসটা নেই, বাট আমার এখানে ওয়ান ডে দেওয়া আছে, বাট আমি যদি কোনো এক্সট্রা সার্ভিস নিই তাহলে অটোমেটিকলি আমার এই পেমেন্টটা অ্যাড হয়ে যাবে। দেন চেক আউট নাও। এখন আমি এটা কিভাবে পে করবো, পেপ্যালে করবো না ক্যাশে করবো? পেপ্যালে যদি করি, আমার পেপার লগ ইন অপশন অটোমেটিক চলে যাচ্ছে। আর এই কাজগুলো হচ্ছে এই থিমের প্রি বিল্ড করাই থাকে, বাট অন্যান্য থিম গুলোর ক্ষেত্রে আমার পেপালটাকে অ্যাড করতে হয়, পেপালটাকে সেট করতে হয়। বাট আমি হচ্ছে এখানে পেপাল দিয়ে অ্যাড করব না, পে করব না, কারণ আমার পেপাল নাই। আমি যেটা করব সেটা হচ্ছে আমার চেক আউট ডিটেলস নিয়ে আসছে, দেখা যায়। আমি ক্যাশে পেমেন্ট করব, তাহলে আমার পেপালের ঝামেলা থাকবে না। হ্যাঁ, এখন ক্যাশ নোটটা হচ্ছে আমি এই নামের আন্ডারে এবং রাজ বাংলা ব্যাংকে, এটা কার বিলিং ইনফরমেশন, এটা হচ্ছে ওয়েবসাইটের অনারের বিলিং ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন। কারণ প্রতিটা জব লিস্টিং সাইটের যে ওয়েবসাইটটা থাকে, যে অনারটা থাকে, সে মধ্যবর্তী কাজটা করে, দুই সাইটের সেলার এবং বায়ারের মাঝখানে কাজটা করে। সে বাইরের থেকে পেমেন্টে নিয়ে তার কাছে রেখে দেয়, দেন সেলারের কাজটা কমপ্লিট হলে সে সেলারের অ্যাকাউন্টে পাঠায়। দেন সেলার ওইটাকে, সেলারের অ্যাকাউন্ট বলতে কি তার নিজের ওয়েবসাইটে রাখে, বাট সেলারের অ্যাকাউন্টে। সেলার এরপরে হচ্ছে এটাকে আমাদের যে ব্যাংক বা পেইনিওর বা পেপালের মাধ্যমে উইথড্র দেয়। ঠিক এই কাজটাই হয়।
ওকে, আমি হচ্ছে এইখানে আমি ম্যানুয়ালি যে টাকাটা সেন্ড করে দিলাম, এবং আমি আমার জব অর্ডারটা দেখবো। এখন এই জব অর্ডারটা পেন্ডিং এ আছে। এই পেন্ডিংটা কেন আছে? আমি যে টাকাটা পাঠালাম আমার এই ওয়েবসাইটের ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠালাম, সেটাকে আমার অ্যাপ্রুভাল দিতে হবে। আচ্ছা, এখানে একটা অর্ডার আসছে এবং সেটা সে পেমেন্ট হচ্ছে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করছে। আমি যদি পেমেন্টটা যদি ব্যাংকের মাধ্যমে পাই, এটা হচ্ছে সেই অর্ডারটা, এই হচ্ছে সেই অর্ডারটা। আমি যদি এই পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে পাই এবং আমার যে ব্যাংকে যে ইয়াটা চলে আসবে, যে অ্যামাউন্টটা চলে আসবে এবং ওর ডিটেলসটা চলে আসবে, তখন হচ্ছে আমি এটাকে অ্যাপ্রুভ করে দেব। এবং এই অর্ডারটা ডান। এখন আমি এটাকে যদি রিফ্রেশ দেই, তাহলে আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, কারণ আমার এখানে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে বা আমার এখানে থেকে একজন অর্ডার পারচেজ করছে। দেন অ্যাডমিন অ্যাপ্রুভ ইউর মাইক্রোজেব ল্যান্ডিং পেজ। প্রাইস হচ্ছে এটা এবং সবকিছু এটা। এবং আমাদের যে একটা ম্যানুয়াল, যে আমাদের হচ্ছে একটা অটোমেটিক একটা মেসেজ আমরা সেট করছিলাম, এটা হচ্ছে সেই অটোমেটিকলি অর্ডার হওয়ার সাথে সাথে মেসেজটা চলে আসছে, থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, প্লিজ প্রোভাইড মি ইওর ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস। দেন আমি ওকে আমার ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসটা দিয়ে দিলাম। বাট আমাদের ফাইবারে এটা একটা আলাদা একটা অপশন থাকে, যেখানে আমি আমার অর্ডারের সময় ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা বা আমাদের যে সার্ভিসগুলো দেওয়া লাগে সেগুলো দিয়ে দিই। যেহেতু আমাদের এখানে কাস্টম ভাবে কোনো কিছু করা হয়নি, জাস্ট আমাদের থিমের কাজগুলোই করা হচ্ছে, তো এগুলোই অ্যাডভান্স কাজগুলো আপনার ডেভেলপ করে নিতে হবে। এটা হচ্ছে আমার অ্যাক্সেস, ইউজার হচ্ছে এডমিন এবং পাস হচ্ছে এডমিন। দেন আমি ওকে পাঠিয়ে দিলাম আমার অ্যাক্সেসটা। দেন আমি এটা যখন আমি অ্যাক্সেসটা পাবো, তখন আমি এইটাকে স্টার্ট করে দেব। স্টার্ট করলে আমার এখানে টাইমটা চলে আসবে, 24 ঘন্টা টাইম চলে আসছে। দেন আমি যখন কাজটা কমপ্লিট করব, যেহেতু আমি এটা সেলার, আমি কাজটা কমপ্লিট করে আমি এখানে ডেলিভারি দিব, এবং ডেলিভারির সময় আমি কিছু মেসেজ দিব, হিয়ার ইজ ইওর ফাইনাল ডেলিভারি, if you have any modification knock me anytime। জাস্ট আমি একটা দিয়ে দিলাম এবং আমরা এখানে একটা অ্যাটাচ ফাইল দিয়ে দিব, এটা দিয়ে দিই অ্যাটাচ ফাইল হিসেবে। এবং আমি সেন্ড করে দিলাম। আমি যখন এটা সেন্ড করে দিব, দেন আমার টাইমটা স্টপ হয়ে গেছে এবং এটা আমার এখানে চলে আসছে। এখন আমার এখানে গেলে আমি যদি এটাকে একটা রিফ্রেশ দেই, আমার একটা নোটিফিকেশন আসবে যে আমার এখানে একটা অর্ডার ডেলিভার হয়েছে, যে এটা সে ডেলিভার করছে সেলারে। এবং এই ছিল ওর ডিসক্রিপশন এবং এই ছিল ওর সবকিছু। এবং এখানে ও ডেলিভারি ইনফরমেশনের ভিতরে একটা ফাইল দিয়ে দিছে। আমি ফাইলটা দেখলাম যে আমার যা দরকার ছিল সবগুলো ঠিক আছে কিনা। ওকে, আমার চেক করা শেষ। আমার যদি কোনো মডিফিকেশন লাগে দেন আমি মডিফিকেশনের জন্য বলবো, আর না হয় আমি এখান থেকে এটা একসেপ্ট করে নিব। এবং আমি যখন এটাকে একসেপ্ট করব, এবং আমি চাইলে ওকে একটা রিভিউ দিতে পারি, গুড জব, বা আমি এটা স্কিপ করে যেতে পারি যে আমি কোনো রিভিউ দিব না, দেন সেন্ড।
মানে অর্ডারটা ফিনিশ, এখানে আমার দেখাচ্ছে অর্ডার ফিনিশ। আমি যদি আমার সেলার অ্যাকাউন্টে যাই, আমি একটা রিফ্রেশ দিব, আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে আমার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়েছে এবং আমি একটা রিভিউ পাইছি। এই সেই রিভিউ এবং অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে, একটা রিভিউ আসছে, অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমি যদি আমার প্রোফাইলে যাই, মাই ইনভয়েস, মাই রেভিনিউ, দেখেন আমার $10 অর্ডার ছিল, 20% হিসাবে একটা স্টার কমাই দিতাম না, ভালো কাজ করছে, আমি যা চাইছি তাই পাইছি, তো তাই পাইছি তাই 5 স্টার দিয়ে দিছি। আচ্ছা, এখানে আমার অ্যাভেলেবেল হচ্ছে $8 চলে আসছে আর্নিং এ। এখন আমি এইটাকে উইথড্র দিতে পারবো আমার অ্যাকাউন্টে, বা আমার যে পেপাল বা আমি যদি ব্যাংক অ্যাকাউন্টে যদি উইথড্র দিতে চাই তাহলে উইথড্র দিতে পারবো, কারণ আমার মিনিমাম ব্যালেন্স আমরা উইথড্র দেওয়ার জন্য দিছিলাম $4। এখন আমি যদি আমার ব্যাংকে উইথড্র দেই, আমি ব্যাংকে যাব, দেন আমার একটা উইথড্র, এখানে দেখেন উইথড্র দেওয়া আছে মিনিমাম $3, আমার এখানে একটা প্লেস হোল্ডারে দেওয়াই আছে। আমি আমার $8 উইথড্র দেবো, আমার $60 উইথড্র দিয়ে দেবো। এটা হচ্ছে একটা সিকিউর কোড, এই কোডটা হচ্ছে আপনার ব্যাংকের, সরি, আপনার ইমেইলে যাবে একটা সিকিউর কোড। আপনি যদি এখানে রিকোয়েস্ট দেন একটা সিকিউর কোডের জন্য, দেন এখানে একটা সিকিউর কোড পাঠাবে আপনার ইমেইলে। আর এটা প্রতিবার একটা প্রতিবারের জন্য একটা আলাদা আলাদা করে একটা সিকিউর কোড জেনারেট করবে এই ওয়েবসাইটের ডিফল্ট হিসেবে। এবং দেখেন আমার প্রতিটা মেসেজ, প্রতিটা অর্ডার ডেলিভারি এবং অ্যাপ্রুভাল থেকে শুরু করে অর্ডার কমপ্লিশন সবগুলোর জন্য আমার ইনবক্সেই সবগুলোর মেসেজ চলে আসছে। এটার জন্য আমার স্প্যাম ফোল্ডারে বা এরকম কোথাও যায় নাই, সব ইনবক্সে চলে আসছে। আমরা একটু ওয়েট করবো, কারণ সিকিউর কোডটা আসতে একটু লেট হয়, কারণ সিকিউর কোড ছাড়া আমরা আমাদের যে টাকাটা আছে সেটা উইথড্র দিতে পারবো না। এবং দেখেন এখানে যে অনেকটা ফাইবারের মতো করে ওরা টেমপ্লেটটা সাজাইছে, আপনারা চাইলে আমাদের যে থিম অপশন আছে সেই থিম অপশন থেকে এইগুলো চেঞ্জ করে নিতে পারবেন। যে আমার কি ছিল, অর্ডার ডেলিভারি ছিল, এইটা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পরে দেন 20% হচ্ছে ফাইবার আমাদের যে ওয়েবসাইট সে কেটে নেবে, এবং সে এটা হচ্ছে ওয়ার্ড, তার যে গিগটা থাকবে সেই গিগের লিঙ্কটা, এবং এখানে থ্যাঙ্কস ট্যাঙ্কস জানাই দেওয়া হয়েছে। মোটামুটি একটা টেমপ্লেটটা মোটামুটি ভাবে সাজানো হয়েছে। আমার এটা যদি আমাদের উইথড্র দেওয়ার পরে হচ্ছে মোটামুটি আমাদের এই ওয়েবসাইটের যেগুলো যতগুলো ফিচার্স থাকে সবগুলো ফিচার্সই মোটামুটি আমাদের দেখানো হয়ে গেছে। কোভিড-19 এর জন্য কোড দিতে আসছে না, কোভিড-19 এর জন্য না, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার নেটের স্পিডের উপরে অনেকটা। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে, কোনো সেকশন বা কোনো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন, আমি এর মধ্যে অ্যান্সার দিতে থাকি, কারণ কোডটা আসতে একটু লেট হয়। না, কোড আসবে, আজকে আসবে। এ পর্যন্ত কোনো সেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর আমরা নেক্সট ক্লাসে হয় আমরা হচ্ছে অ্যামাজন, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট সাইট দেখবো, আর না হয় আমরা হচ্ছে এডুকেশনাল যে সাইট গুলো আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এই দুইটা একটা সাইট দেখবো। পেমেন্ট মেথড হচ্ছে আপনি যদি স্ট্রাইপ অ্যাড করতে চান তাহলে স্ট্রাইপের প্লাগইনটা অ্যাড করে জাস্ট স্ট্রাইপটাকে কনফিগার করে নেবেন। কারণ আপনার হচ্ছে বর্তমানে বিভিন্ন সাইট গুলোতে আপনি ব্যাংকটাকেও চায়, কারণ ব্যাংকে উইথড্র হয় পেপালের সাথে সাথে।
আরেকবার রিকোয়েস্ট পাঠাই। আচ্ছা, আরেকটা কথা, এতক্ষণ 340টা ছিল, 41টা একটা এক্সট্রা। আচ্ছা, এই যে আমার হচ্ছে একটা সিকিউর কোড চলে আসছে। এই হচ্ছে আমার সিকিউর কোডটা, আমি এটা দিয়ে উইথড্র করব। এখন দেখি সিকিউর করতে দুইবার আমি রিকোয়েস্ট পাঠাইছি, এটা কাজ করে কিনা। এটা কাজ করে না, এটা হচ্ছে আগের সিকিউর কোডটা। আমার টাইম লেট হইতেছে দেখে আমি দুইবার পাঠাইছি, আরেকটা সিকিউর কোড আসবে। সিকিউর কোড একটা আসছে, সেটা হচ্ছে আমি প্রথম যে রিকোয়েস্টটা পাঠাইছিলাম সেটার, বাট এটার পরবর্তীতে আরেকবার রিকোয়েস্ট পাঠাইছিলাম, লেট হচ্ছিল দেখা, এই জন্য হচ্ছে প্রবলেমটা হয়েছে যে যে সিকিউর কোডটা সেটা ওরা আনভ্যালিড করে আরেকটা নতুন একটা সিকিউর কোড পাঠাইছে, এই জন্য আবার আরো টাইম লাগতেছে। আচ্ছা, এই সিকিউর কোডটা দিলেই হচ্ছে আমাদের ইয়েটা হয়ে যাবে, মানে উইথড্রটা, আমাদের যে এডমিন থাকবে এডমিনের কাছে একটা রিকোয়েস্ট যাবে, এডমিন যদি অ্যাপ্রুভ করে দেয় দেন আমাদের ব্যাংকে পেমেন্টটা চলে যাবে। আচ্ছা, এ পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের উইথড্র হতে হতে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ, তারপর আমাদের লোগোটা, তারপর হচ্ছে আমাদের কিছু যে টেক্সট চেঞ্জ করতে হয় কিভাবে চেঞ্জ করব, আমাদের কালারিং, ফুটার, এগুলো সব আমরা চেঞ্জ করে নিই, এর মধ্যে আমার কোডটা চলে আসবে। আচ্ছা, আমাদের সব ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করার জন্য আমাদের একটা কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অপশন থেকে সবগুলো কাস্টমাইজ করতে হবে। প্রথমে চলে আসি আমাদের সাইট আইডেন্টিটির কাছে। আমাদের সাইট আইডেন্টি কি দিব? আর্ন অনলাইন, এবং ট্যাগলাইন থাকবে মাইক্রো জব লিস্টিং ওয়েবসাইট। এখন আমরা সাইটের লোগোটা যদি চেঞ্জ করে দিতে চাই বা সাইটের আইকন, তাহলে আমরা এখান থেকে সাইটের আইকন, সাইটের লোগো এগুলো চেঞ্জ করে দিতে পারি। আইকন এটাই দিয়ে দিই। দেখেন এই যে আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আর সাইটের লোগোটা যদি চেঞ্জ করতে চাই, এরপর টাইটেল এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, হোম পেজ সার্চ। এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের ইমেজটা এবং ব্যাকগ্রাউন্ডের যে আমাদের এটা, এই যে আমাদের যে এই লেখাটা আছে সেটা আমরা যে কোনো ভাবে চেঞ্জ করে দিতে পারি চাইলে, এটার মতো করে, বা এটার লেখাটাকে আমরা এখান থেকে যেভাবে করে দিব, কাস্টমাইজ এই লেখাটা গেট ইউর স্টাফ ডান, বা গেট ইউর জবস এও দিতে পারি, বা এখানে যদি আমি ব্রাউজ থ্রো মাইক্রো মিলিয়ন, ব্রাউজ থ্রো মিলিয়ন অফ মাইক্রো জব,
চুজ অন ইউর ট্রাস্ট, পে অ্যাজ ইউ গো, বা আমরা যদি একটা সেন্টেন্স চেঞ্জ করে দিই, মানে আমরা যা চেঞ্জ করে দিব আমাদের হোম পেজে সেটাই দেখাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা সেভ করে নিই। ইমেজ নিয়েই নিই, এত কাহিনী না করে। ল্যাপটপ, আচ্ছা এই যে আমার সিকিউর কোডটা চলে আসছে, আমরা সিকিউর কোডটা দিয়ে উইথড্র দিই। দেন আমার রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেছে। আমরা এখন এখানে আসব এবং আমাদের যে অপশনগুলো আছে মানি উইথড্র, এখন দেখেন এখানে একটা মানি উইথড্রর জন্য আমার এখানে একটা রিকোয়েস্ট আসছে যে এই উইথড্র ইনফো হচ্ছে সে $60 উইথড্র দিতে চাচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টে। আমি যদি এখান থেকে এটা ক্লিক করি, দেন তার ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশনটা যেটা আমরা সেট করছিলাম আমাদের ইউজার অ্যাকাউন্টে, যে তার সুইফট কোড এটা এটা এইভাবে করে তার নাম ব্যাংক নাম সবকিছু চলে আসছে। দেন আমরা যদি সব ওকে থাকে তাহলে আমরা এখান থেকে এই অ্যামাউন্টটাকে রিলিজ করে দিব। দেন ডান। এখন আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, আমার নোটিফিকেশন চলে আসছে যে অ্যাডমিন অ্যাপ্রুভ ইওর উইথড্র রিকোয়েস্ট, এবং আমার এখানে অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে $1 চলে আসছে, এবং আমার যে উইথড্র হিস্টোরি এই উইথড্র হিস্টোরিতে $60 দেখাচ্ছে, এবং এটা স্ট্যাটাস সাকসেসফুল, আমার ব্যাংকে $60 উইথড্র হয়ে গেছে। তো উইথড্র জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা আমি এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই। যে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, দেন আমার লেখাও কিছু চেঞ্জ হয়েছে। সো আমাদের এখানে আপনারা আপনাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নেবেন। দেন আমাদের যদি কালার তারপর এভরিথিং যদি চেঞ্জ করতে চাই, ব্যাকে যাব, তারপর হচ্ছে হোম পেজের লিস্ট, লিস্টের ভিতরে হচ্ছে যে ফাইন্ড হোয়াট ইউ নিড, বা আমরা যদি এগুলো ক্যাটাগরি লিখে দিই এখানে, তা এটা হচ্ছে এটার জন্য। আর এটা হচ্ছে লেটেস্ট মাইক্রো জব বা রিসেন্ট মাইক্রো জব, আমরা যেটা লিখবো এখানে সেটাই চলে আসবে। এখন হচ্ছে এই অ্যাবাউটটা হচ্ছে এই সেকশনটা, অ্যাবাউট আস, আর এগুলো হচ্ছে প্রতিটা অ্যাবাউটের যে আপনার ব্লক তিনটা ব্লকের জন্য তিনটা টাইটেল এবং ডিসক্রিপশন। সো এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইট অনারের ডিসক্রিপশন গুলো এখানে আমরা দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। মোটামুটি আমরা পাবলিশ করে দিই। এরপর আসে কালার। এই কালারের ভিতরে এই যে কালারটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিব তাহলে এটা চলে যাবে, এবং হেডারের কালারটা হচ্ছে এই যে উপরে যে কালারটা দেখতেছেন এটা হেডার কালার। আমরা যদি এটাকে অন্য কোনো কালার করে দিই, দেন পাবলিশ, আমাদের হেডার কালার চেঞ্জ হয়ে গেছে, এবং আমার যতগুলো এই কালার ছিল মানে আগের কালারটা সবগুলোর জায়গায় আমাদের সবুজ চলে আসছে। দেখেন সবকিছু
আমাদের যে ডিফল্ট যে কালারটা ছিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্টের মধ্যে করে যে কালারগুলো দিবে সেগুলো অ্যাড করে দিবেন। এরপর আছে মেনু। আমাদের একটা মেনু ক্রিয়েট করা আছে, যদি আমাদের মেনু আমাদের অ্যাপিয়ারেন্স থেকে না ক্রিয়েট করতাম, আমরা এখান থেকে মেনুটাও ক্রিয়েট করে নিতে পারতাম। এরপর আছে উইজেট, এটা হচ্ছে ফুটারের উইজেট, যেটা হচ্ছে আমাদের যে এখানে যেটা দেওয়া আছে, এই যে এটা আমরা চাইলে এখানে অনেকগুলো উইজেট চেঞ্জ, অনেকগুলো ফুটারের জন্য অনেকগুলা উইজেট যেরকম যে এইভাবে করে দিতে পারবো। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফুটারের জন্য আগে মেনু তৈরি করতে হবে, দেন আমাদের কিছু পেজ, হাউ ইট ওয়ার্কস, এটা হচ্ছে লগা একটা পেজ, ট্রাস্ট এন্ড কোয়ালিটি, এগুলো হচ্ছে একটা করে পেজ। এই পেজ গুলো হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যেগুলো টার্মস এন্ড কন্ডিশন থাকে, এগুলো হচ্ছে সেই পেজ। আচ্ছা, আমরা আগে ফুটারটা তৈরি করি। ফুটার ওয়ান, ফুটার ওয়ানে হচ্ছে আমাদের কিছু এগুলো আছে। ফুটার ওয়ান তৈরি করা আছে, আমাদের ফুটার ওয়ানটা ধরবো না। আচ্ছা, আমরা এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে আমরা উইজেটে যাব, উইজেট থেকে যেটা চেঞ্জ করে নিব। হোম পেজ, হোম পেজে ধরা দরকার নেই। আমরা প্রথমে কিছু পেজ ক্রিয়েট করে নেই, দেন আমাদের এই পেজগুলো আমরা ফুটারের উইজেট হিসেবে অ্যাড করে দেব। হাউ ইট ওয়ার্কস পেজ। এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে বা কারো কোনো কোশ্চেন আছে? এরপর আসে হচ্ছে আমাদের ট্রাস্ট এন্ড কোয়ালিটি পেজ। দেন পাবলিশ। এরপর হচ্ছে আমাদের ব্লগ এবং অ্যাবাউট। আমরা আচ্ছা প্রত্যেকটার জন্য দুইটা দুইটা করে আমাদের পেজগুলো এখানে রাখবো। টার্মস অফ সার্ভিস। আচ্ছা, আমার পেজগুলো ডান। আমরা এখন মেনুতে যাব এবং মেনুটাকে ফুটার মেনু হিসাবে এগুলো থেকে অ্যাড করে দিব। ফুটার মেনুতে অ্যাপিয়ারেন্স মেনুস, আমরা এখানে হচ্ছে ক্রিয়েট নিউ মেনু। ফুটার ওয়ান, ফুটার ওয়ানে আমাদের থাকবে হচ্ছে পেজ। আচ্ছা, আগে আমরা মেনুগুলো তৈরি করে নিই, পরে আমাদের হচ্ছে
বাকি মেনুগুলো অ্যাড করে দেবো শুধু। ফুটার 2, ফুটার 3। আচ্ছা, আমরা দুইটা মেনু আগে তৈরি করি, দেন আমরা উইজেটে যাব। উইজেটে যাওয়ার পরে এই যে আমাদের মেনুগুলো আছে সেগুলো আমাদের ফুটার 1-এ এখন বর্তমানে এই 3টা ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে আমাদের সাইটটা কই, এই যে আর্কাইভ, ক্যাটাগরিজ আর মেটা, এই 3টা আছে। আমাদের এখান থেকে এগুলো ডিলিট করে দিব। দেন এখন আমরা যেটা দেখাইতে চাই আমাদের মেনুতে, আমরা সেই মেনুগুলা এখানে নিয়ে আসতে পারি। ফুটার 1-এ আমরা যদি কোনো কিছু দেখাইতে চাই, বা আমাদের যদি রিসেন্ট পোস্ট বা আমাদের গ্যালারি বা আমাদের ক্যাটাগরি, আমরা এখানে যা দেখাইতে চাইবো আমরা সেটা নিয়ে আসবো। আমরা যদি নেভিগেশন মেনু অ্যাড করতে চাই এখানে, সেখানে হচ্ছে আমাদের মেনুটা এখানে সিলেক্ট করে দিব ফুটার 1। দেন এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এখানে দিয়ে দিব। দেন সেভ, ডান। ফুটার 2-তে আবার আমাদের একটা নেভিগেশন মেনু আছে, এটা হচ্ছে কোম্পানি। এবং এটা ফুটার 2 সেট করে দিব, সেভ এবং ডান। আর ফুটার 3-তে আছে হচ্ছে রিসেন্ট পোস্ট। আমরা ফুটার 3-তে যাব এবং এখানে অবশ্যই পোস্টের অপশন আছে, রিসেন্ট কমেন্ট, এই যে রিসেন্ট পোস্ট। মানে রিসেন্ট পোস্ট আমরা কটা দেখাবো, 5টা, 4টা, 3টা, 2টা, আমরা যেগুলো চাই সেগুলো দেখাতে পারবো এবং পোস্টের ডেট সহ অ্যাড করতে পারবো। এবং ফুটার 4-এ আছে হচ্ছে আমাদের কিছু কন্টাক্ট ইনফরমেশন, যেটা আমরা টেক্সট হিসাবে নিব এবং এই কন্টাক্ট ইনফরমেশনটাকে অ্যাড করে দেব। সেজন্য আমি যেটা করবো সেটা হচ্ছে টেক্সটটা নিব এখানে, টাইটেল থাকবে এটা কন্টাক্ট আস, আর ডিসক্রিপশনে থাকবে হচ্ছে এটা। দেন আমারটা সেভ। এখন আমি সাইটটা একটু ভিজিট করি। আমার এই রিসেন্ট পোস্টে হ্যালো ওয়ার্ল্ড আমাদের একটা পোস্ট যেটা থাকে ডিফল্ট পোস্ট, সেটা চলে আসছে। আমরা যদি কোনো পোস্ট করি তাহলে এগুলা একটার পর একটা এখানে চলে আসবে, তিনটা তিনটা করে। এবং রিসেন্ট হবে 4টা হলে একটা প্রথমটা চলে যাবে, পরের 3টা থাকবে কোন কন্টাক্ট আস। আর এখানে আমাদের যে ফুটার গুলো তৈরি করা ছিল, ফুটারে কিছু অ্যাড করা হয় নাই, এই জন্য এখানে কোনো কিছু নাই। তো আমাদের অ্যাপিয়ারেন্সে যাব এবং মেনুসে থেকে আমাদের ফুটার 1-এ পেজ গুলোকে আমরা অ্যাড করে দিব। তো ফুটার 2 না, ফুটার 1-এ যাই প্রথমে, ফুটার 1। আবার পেজ আছে, ফুটার 1-এ ছিল হচ্ছে আমাদের পেজগুলো হাউ ইট ওয়ার্কস এবং ট্রাস্ট এন্ড কোয়ালিটি। ট্রাস্ট এন্ড কোয়ালিটি না হাউ ইট ওয়ার্কস, ফুটার 2 সিলেক্ট করা আছে। ফুটার 2 তে ছিল টার্মস অফ সার্ভিস এবং অ্যাবাউট আস। সেভ। দেন হচ্ছে আমার ফুটার 1, ফুটার 1-এ ছিল ট্রাস্ট এন্ড কোয়ালিটি এন্ড হাউ ইট ওয়ার্কস। সেভ। এই যে আমার এখানে মেনুটা চলে আসছে। আমি যখন এখানে ক্লিক করব আমার ট্রাস্ট এন্ড কোয়ালিটি পেজে নিয়ে যাবে। তো এই ছিল আমার কাজ।
ও আচ্ছা, এখানে একটা পাওয়ার্ড বাই যেটা হচ্ছে মাইক্রোসফট ইঞ্জিন থিম এটা নিয়ে আসছে, এটা আপনার চেঞ্জ করতে পারবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাবেন, দেন আই আন্ডারস্ট্যান্ড, এখানে ফুটারের একটা অপশন পাবেন, থিম ফুটারে ক্লিক করার পরে আমি এটা নিয়ে একটু কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এই যে আমার চলে আসছে। আমি এখানে জাস্ট আমার নামটা দিয়ে দিব, আপনারা যেটা চেঞ্জ করতে চান সেটা দিয়ে দিবেন। আর এই যে আপনার যেই লিঙ্কটা, সেই লিঙ্কটা চেঞ্জ করে দেব, দেন আপডেট ফাইলটাকে আপডেট করে দেব। এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। এই যে থিম অপশন নাই ভাই, থিম অপশন থেকে তো করলাম। সরি, থিম এডিটর, এটা একই কথা, থিম অপশন থিম এডিটর একই জিনিস, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর। তো এই ছিল মোটামুটি একটা জব লিস্টিং সাইট। সো আমি একটা স্ট্রাকচার এবং প্রতিটা সেকশন এবং প্রতিটা সেক্টরের কাজগুলো দেখাই দিছি, যে প্রতিটা সেক্টর কিভাবে কিভাবে কাজ করবেন। সো আপনারা যেটা করবেন অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, সেটা হচ্ছে আপনারা সুন্দর করে একটা এরকম সাইট ডিজাইন করবেন, যেখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি রাখবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিবেন, এবং এখানে হচ্ছে ক্যাটাগরি, সবগুলো ক্যাটাগরি অ্যাড করবেন, এবং মিনিমাম 60টা জব পোস্ট করবেন, এবং ফুটার সেকশনটাও সেম টু সেম রাখবেন। বুঝতে পারছেন অ্যাসাইনমেন্টটা? আর রেকর্ডটা অফ করতেছি, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা এটা কোশ্চেন অ্যান্সার সেশনে কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হবে। জব পোস্ট 5টা দিব। আচ্ছা, এটা আপনারা যতগুলো ইচ্ছা আপনারা করে নিন, ঠিক আছে। রেকর্ডটা স্টপ করলাম।